নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কিন্তু পাকিস্তানের যে তিনজন এক্স প্লেয়ার ছিল, আহমেদ শেহজাদ, মোহাম্মদ আমির এবং তার সাথে রাশিদ লতিফ, তিনজনে কিন্তু বিশাল বড় ক্লেম করেছে এবং সেই ক্লেমটা কি সেটা আমরা এই ভিডিওতে জেনে নেব। সবচেয়ে প্রথমে আহমেদ শেহজাদ এটাই বলে যে বাবার আজম যদি ভারতের এগেনস্টে ম্যাচ উইনিং নক খেলে জিতিয়ে দেয় পাকিস্তানকে, তাহলে কিন্তু মানে সমস্ত ফ্যানেদেরও যাকে বলে খাওয়াবে। এটা আহমেদ শেহজাদ যাকে বলে ক্লেম করেছে। আচ্ছা, তারপরে মোহাম্মদ আমির বলে যে যদি বাবার আজম ভারতের এগেনস্টে 150-60 স্ট্রাইক রেটে ব্যাটিং করে জিতিয়ে দেয়, তাহলে কিন্তু ও রিটায়ারমেন্টের থেকে সরে আসতে পারে, মানে আবার যাকে বলে পাকিস্তানের হয়ে খেললেও খেলতে পারে। অন্যদিকে রাশিদ লতিফ বলে যে বাবার আজম এত স্ট্রাইক রেটে কখনো ব্যাটিং করতেই পারবে না। তো এই হচ্ছে এদের অবস্থা। এখন দেখা যাক কি হয় রবিবারের ম্যাচটা, সেটা তো রবিবারই বোঝা যাবে। তবে হ্যাঁ, এটুকুই আশা করি যেন পাকিস্তানের মানে কেউই না চলে, বাবার আজম যেন না চলে, সেটা তো অবশ্যই চাই। কারণ দেখো, যতই ট্রোল করি একটা তো ভয় থাকেই, তাই না? যখন ভারত পাকিস্তানের ম্যাচ হয়, কে চলে যাবে কে চলবে না কেউ আমরা জানি না। তো ওটাই আশা করি যেন অনায়াসে জিতে যেতে পারি, বাবার আজম যেন না চলে। বাকি দেখো, পাকিস্তানের এগেনস্টে আমরা বরাবরই ভালো খেলি। যেমন টোটাল যে টি-20 ম্যাচ হয়েছে 16টা আজ অব্দি হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, তার মধ্যে 13টা ভারত জিতেছে আর 3টে মাত্র যাকে বলে পাকিস্তান জিতেছে। এবং টি-20 ওয়ার্ল্ড কাপও যদি আমরা হেড টু হেড দেখি তাহলে 7-1 রেকর্ড। ওভারঅল যদি দেখি ওডিআই ওয়ার্ল্ড কাপ আর টি-20 ওয়ার্ল্ড কাপ মিলিয়ে, তাহলে সেখানে হচ্ছে 15-1 রেকর্ড। ওডিআই ওয়ার্ল্ড কাপে 8-0 আর টি-20 ওয়ার্ল্ড কাপে 7-1 রেকর্ড ভারতের পক্ষে। কিন্তু ওটাই হচ্ছে ব্যাপার যে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কিছু বলা সম্ভব নয়, কিছুই প্রেডিক্ট করা সম্ভব নয়, কে জিতবে কে হারবে। দেখো, অনেক টিম থাকে যাদের এগেনস্টে ভারত যখন খেলে আগে থেকে আমরা শিওর থাকি যে ভারত জিতে যাবে, ম্যাচ কোনো সমস্যা হবে না। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ওটাই হচ্ছে ব্যাপার যে ভরসা করা যায় না যে কে জিতবে আর কে হারবে। ভারত জিতবেই তো। 10টা ম্যাচ যদি 10টা ম্যাচ ভারত জিতে যায়, 11তম ম্যাচেও যে ভারত জিতবে সেটা কিন্তু বলা সম্ভব নয় পাকিস্তানের এগেনস্টে ম্যাচে। তো এটাই হচ্ছে ব্যাপার। বাকি দেখো, ভারত যদি 10টা ম্যাচ জেতে 11তম ম্যাচটা হেরে যায়, তো পাকিস্তান কিন্তু সেটা নিয়েই পরে 10 বছর 20 বছর সেলিব্রেট করতে থাকবে। তো আমরা কিন্তু সেটা করবো না। আমরা 10টা ম্যাচ জিতবো, একদিন দুদিন সেলিব্রেট করবো, তারপরে লোকে ভুলে যাবে। তো এটাই হচ্ছে ব্যাপার, আমাদের প্লেয়াররা যেন ভালো পারফর্ম করে, ম্যাচটা জেতায়, এটাই আশা করি। যদিও পাকিস্তানের সাথে যদি টি-20 ম্যাচ দেখি, মোস্ট অফ দ্য ম্যাচই কিন্তু খুবই যাকে বলে নেক টু নেক ম্যাচ গেছে। এমন বলবো না যে এক তরফা ভারত জিতেছে, যে কটা ম্যাচ ভারত জিতেছে। 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপেও আমরা জানি যে লাস্ট বল অব্দি ম্যাচ গেছিল, লাস্ট বলে গিয়ে ভারত জিতেছিল। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপও যদি আমরা দেখি, তাহলে মানে সেকেন্ড লাস্ট বলে এটা শিওর হয়েছিলাম আমরা যে ভারত এই ম্যাচটা জিততে চলেছে, যখন 1 বলে 8 রান দরকার ছিল। এবং সেই ম্যাচে আমাদের বোলাররা 120 রান ডিফেন্ড করেছিল। আবার এশিয়া কাপ ফাইনালে আমরা দেখেছিলাম কিরকম ভাবে আমরা জিতেছিলাম পাকিস্তানের এগেনস্টে। হ্যাঁ, 147 টার্গেট ছিল, তো 20-তে 3 হয়ে গেছিল সেখান থেকে। তারপরে সেখান থেকে আমরা 2 বল বাকি থাকতে সেই টার্গেট চেস করেছিলাম। বাকি আরো কয়েকটা রেকর্ড আমাদের পক্ষে আছে, যেমন লাস্টের যে 15টা আইসিসি টুর্নামেন্টের ম্যাচ হয়েছে, 15টাই আমরা জিতেছি। টি-20 ওয়ার্ল্ড কাপের 8টা ম্যাচের 8টাই, চ্যাম্পিয়ন্স ট্রফির 5টার 5টাই, আর এখানে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ দুটোই জিতে নিলাম। তো ওটাই আশা রাখি যেন পাকিস্তানের এগেন্সে জিততে পারি, সমস্যা না হয়। বাকি হ্যান্ডশেক হয় কি হয় না সেটা তো ম্যাচের পরেই বোঝা যাবে। তো এই ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব আমি। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।